আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে ফেসবুকে যদিও VPN দিয়ে আমরা ব্যবহার করছি। তো VPN ব্যবহার করার মাধ্যমে টুকটাক স্ক্রল করতেছিলাম। তো আমরা গত ২-৩ দিনে কিন্তু বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে শহীদ ভাইয়েরা রয়েছে তাদের স্মরণে এবং তাদের রক্তের দামের প্রতিবাদে যে বিক্ষোভ চলছে সেইজন্য কিন্তু সবাই মিলে ফেসবুকের প্রোফাইল কিন্তু লাল ব্যাকগ্রাউন্ড দিয়ে ঢেকে রেখেছি। কারণ এই আন্দোলনের বৈষম্যের যে এজেন্ডা সেটা হচ্ছে লাল। প্রতীকটা ছিল লাল। ঠিক আছে? তো এখন কথা হলো যে সবাই একসাথে এরকম লাল ব্যাকগ্রাউন্ড করার কারণে অনেকের ফেসবুকের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে। সরি, ডিলিট হয়ে যাচ্ছে না, ডিসেবল হয়ে গেছে। কারো টেম্পোরারি ব্লক হয়ে গেছে, কারো পেজ ডিসেবল হয়ে গেছে। পরবর্তীতে এক্সপার্ট দিয়ে বা সাইবার এক্সপার্ট দিয়ে এই পেজগুলো ফেরত আনা হচ্ছে। ফেসবুকে আপনারা ঢুকলে এই নিউজটা দেখতে পাবেন। এখন কথা হচ্ছে যে কি করলে আমাদের প্রোফাইলটা এরকম লক হবে না বা লক হয়ে গেলে আমাদের লক যাতে না হয় বা ডিসেবল যেন না হয় সেটার জন্য আমাদের আসলে করণীয় কি? সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা সরাসরি এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা, এটা কিন্তু আমার নিজের প্রোফাইল। এখানে ১ম এ আমিও সেম কাজটাই করেছিলাম। ব্যাকগ্রাউন্ডে একবারে রেড কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছিলাম। পরে চিন্তা করলাম যে আমার যেহেতু আইডেন্টিটি কনফার্মেশন করা রয়েছে, এই অ্যাকাউন্টে কিন্তু আইডেন্টিটি কনফার্মেশন করা। এখন এই অ্যাকাউন্ট যদি আমি পিকটা ডিলিট করে দেই বা আমার প্রোফাইল পিকচারটা এটা কিন্তু আমার আইডেন্টিটি। এটা আমি যদি রিমুভ করে দেই তাহলে তো আমার অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে। তৎক্ষণাৎ আমি একটা কি কাজ করেছি দেখেন। এই যে একটু আগে আমি কিন্তু এটা চেঞ্জ করেছি। একবারে এরকম লাল একটা ব্যাকগ্রাউন্ড না রেখে আপনি আপনার ছবিটা দিয়ে বা কিছু একটা লেখা লিখে আপনি পোস্ট করার চেষ্টা করেন তাহলে হবে কি এটা হয়তোবা ডিজেবল হওয়ার হাত থেকে রক্ষা পাবে। কারণ দেখেন এক কালারের একটা ব্যাকগ্রাউন্ড গত ২-৩ দিন ধরে বাংলাদেশ থেকে অসংখ্য হাজার ইউজারকারী করতেছে এটা। সবার প্রোফাইলে কিন্তু বলতে গেলে লাল। এখন এই Facebook এর যে অ্যালগরিদম রয়েছে বা AI টুল রয়েছে তারা বিভ্রান্ত হতেই পারে। এটা কিন্তু স্বাভাবিক। দেখেন হঠাৎ করে এতগুলো মানুষ সবাই একই কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে এটার কারণটা আসলে কি? বিভ্রান্ত হওয়াটা কিন্তু অস্বাভাবিক না। অতএব রোবটের কাছে এরকম সিগন্যাল যখন যায় তারা আসলে বিভ্রান্ত হয়ে যায়। পরবর্তীতে বুঝতে না পেরে তারা কি করে আমাদের এটাকে ডিসেবল করে দেয়, টেম্পোরারি লক করে দেয় বা অনেক ধরনের সমস্যা হতে পারে। পরবর্তীতে এটা আমাদের ফেরত আনতে যারা জানে না তাদের জন্য কিন্তু অনেক কঠিন কাজ একটা। যারা জানে তারা হয়তো পারবে বা বুঝবে কিভাবে কি করতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনার প্রোফাইলটাকে সুরক্ষিত রাখতে পরামর্শ হচ্ছে যে আপনারা একটা কাজ করেন। সরাসরি লাল ব্যাকগ্রাউন্ড বা লেখা না দিয়ে আপনি আপনার পিকচারটা দিয়ে এডিট করে একটু মানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেন। তাহলে আশা করা যায় যে এরকম সমস্যা হবে না। কারণ যেহেতু আপনার ফেস, আপনার একটা আইডেন্টিটি এটা না থাকলে Facebook এর অ্যালগরিদমের এরকম সমস্যা মানে ধরা, ডিটেক্ট করা এটা অস্বাভাবিক কিচ্ছু না কিন্তু। আশা করছি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। আর বর্তমান পরিস্থিতিতে যা আছে আল্লাহর রহমতে এগুলা বেশিদিন থাকবে না। সুদিন আসবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।